নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের ৮৭ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৮৬ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকে আমি তোমাদের ক্লাসটি শুরু করছি। ভালোভাবে মন দিয়ে দেখে নাও। কি দেওয়া আছে দেখো, সি অ্যান্ড সে। দেখো এবং বলো। দেখো এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। এবার কিসের ছবি দেওয়া আছে সেগুলোই এখানে পাশে তোমাদের লিখে দেওয়া আছে। দেখো এখানে তো আমরা একটা বলের ছবি দেখতে পাচ্ছি। তাহলে পাশে কি লেখা আছে, এ বল। এ মানে কি একটি, আর বল মানে বল, তাহলে কি হয়ে গেল, এ বল মানে একটি বল। দেখো এখানে আমরা একটি কাপের ছবি দেখতে পাচ্ছি, বা পেয়ালা, যেটা বাংলায় বলে পেয়ালা। এ কাপ, একটি পেয়ালা। একটি পুতুলের ছবি আমরা দেখতে পাচ্ছি, পুতুল ইংরেজি কি, ডল। এ ডল, একটি পুতুল। তারপরে আমরা একটি পাখার ছবি দেখতে পাচ্ছি, পাখা ইংরেজি হলো ফ্যান। দেখো এখানে লেখা আছে এ ফ্যান। তারপরে আমরা একটি টেবিলের ছবি দেখতে পাচ্ছি, টেবিল ইংরেজি কি, টেবিল। এ টেবিল। তারপরে একটি মাদুরের ছবি দেখতে পাচ্ছি, মাদুর ইংরেজি হলো ম্যাট। একটি মাদুরের ছবি দেখতে পাচ্ছি, তাই হয়ে যাবে এ ম্যাট। তারপরে এখানে আমরা একটি কমলা লেবু ছবি দেখতে পাচ্ছি, কমলা লেবু ইংরেজি কি, অরেঞ্জ। অ্যান অরেঞ্জ। অ্যান কেন বসেছে, কারণ ও, এই যে ও আর এ এন জি ই, ফার্স্ট লেটারটা ও, ওটা হতো ভাওয়েল, তাই ভাওয়েলের আগে সব সময় অ্যান বসে। এটা তোমরা মাথায় রাখবে যে ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসবে, এ বসবে না। যখন এই যে কনসোনেন্ট থাকবে, দেখো বি, সি, টি, এফ, টি, এম, এগুলো তো কনসোনেন্ট। এই যে ফার্স্ট লেটার গুলো, এগুলো তো কনসোনেন্ট, তাই তার আগে দেখো এ বসানো হয়েছে। কিন্তু ওটা তো ভাওয়েল, তাই তার আগে অ্যান বসানো হয়েছে। তারপর দেখো একটি আপেলের ছবি দেখতে পাচ্ছি, আপেল ইংরেজি কি, অ্যাপেল। দেখো অ্যান অ্যাপেল, এটা তো ভাওয়েল, তাই তার আগে কি বসে যাবে, অ্যান অ্যাপেল। তারপরে একটি ডিমের ছবি দেখতে পাচ্ছি, ডিম ইংরেজি কি, ডিম ইংরেজি হলো এগ। ই ডবল জি, এটা তো ভাওয়েল, তাই তার আগে বসে যাবে অ্যান। তারপরে আমরা একটি বরফের ঘরের ছবি দেখতে পাচ্ছি, বরফের ঘর ইংরেজি হলো ইগলু। আইটা তো এখানে ভাওয়েল, তাই তার আগে অ্যান বসেছে। দেখো আই জি এল ডবল ইগলু মানে হলো বরফের ঘর। আইটা তো ভাওয়েল, তাই তার আগে অ্যান বসেছে। তারপরে আমরা একটি আমব্রেলার ছবি দেখতে পাচ্ছি, মানে ছাতার ছবি দেখতে পাচ্ছি। ছাতা ইংরেজি তো আমব্রেলা, ইউ এম বি আর ই ডবল এল এ। ফার্স্ট লেটারটা তো ভাওয়েল, ইউ আছে, ইউটা তো ভাওয়েল, তাই তার আগে কি বসে যাবে, অ্যান। তারপরে কি দেখতে পাচ্ছি, একটি হাতির ছবি দেখতে পাচ্ছি, অ্যান এলিফ্যান্ট। এটা তো ভাওয়েল, তাই তার আগে বসে যাবে অ্যান। যখন ভাওয়েল থাকবে ফার্স্ট লেটারটা, তখন তোমরা কিন্তু অ্যান বসাবে, আর যখন কনসোনেন্ট থাকবে তার আগে কিন্তু এ বসাবে। এটা তোমরা সকলে ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু তোমরা কেউ ভুল করবে না। তারপরে বলেছে দেখো, ইউজ অফ এ অ্যান্ড অ্যান, মানে হলো এ এবং অ্যান ব্যবহার করো। কি বলেছে, উই ইউজ সে অ্যান্ড রাইট এ অর অ্যান ফর ওয়ান অবজেক্ট, মানে হলো এ অথবা অ্যান একটি বস্তুর জন্য ব্যবহার করা হয়। তারপর দ্বিতীয় নম্বরটা বলেছে, উই ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ডস, মানে হলো আমরা ব্যঞ্জন বর্ণের আগে এ ব্যবহার করি। তাহলে আমি তোমাদের বললাম, যখন কনসোনেন্ট থাকবে তার আগে এ ব্যবহার হবে। তাহলে এই যে ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্টের আগে এ ব্যবহার করতে হবে। আর তারপরেরটা বলেছে, উই ইউজ অ্যান বিফোর ভাওয়েল সাউন্ড, মানে হলো আমরা স্বরবর্ণের আগে অ্যান ব্যবহার করি। দেখো আমি তোমাদের বললাম, যখন ভাওয়েল থাকবে তার আগে অ্যান বসবে, ভাওয়েল সাউন্ড থাকলে তার আগে কি বসবে, অ্যান, আর কনসোনেন্ট সাউন্ড থাকলে তার আগে বসবে এ। বাংলায় এটা বলে ব্যঞ্জন বর্ণ, আর এটাকে বলা হয় স্বরবর্ণ। তাহলে আশা করছি তোমরা সকলেই বুঝতে পারলে। তারপরে এখানে বলেছে বাট অলওয়েজ, অলওয়েজ মানে কি, সব সময়, কিন্তু সব সময়।
এখানে দেখো একটি আমরা সূর্যর ছবি দেখতে পাচ্ছি। সূর্য তো একটি হয়, তাহলে যখন একটি মাত্র জিনিস হবে তখন কিন্তু তার আগে দি বসবে। দেখো এখানে লেখা আছে দিশান, মানে কি সূর্যটি। সূর্য তো আমাদের একটি আছে, তাই তার আগে কি বসে যাবে? দি। দেখো এখানে তো পৃথিবীর ছবি দেখানো আছে, পৃথিবী তো একটি, তার আগে কি বসবে? দি। দি আর্থ, পৃথিবীটি। তাহলে তোমরা আশা করছি বুঝতে পারলে, সকলকে আমি বোঝাতে পারলাম। তাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা এটা মাথায় রাখবে যে যখন কনসোনেন্ট সাউন্ড থাকবে, মানে কনসোনেন্টের আগে তোমাদের এ বসবে, আর ভাওয়েল সাউন্ড থাকবে তার আগে কিন্তু অ্যান বসবে। আর যখন একটি মাত্র জিনিস বোঝানো হবে, যেমন সূর্য, পৃথিবী, চাঁদ, এগুলো যখন বোঝানো হবে তখন কিন্তু তার আগে আমাদের দি ব্যবহার করতে হবে। তাহলে তোমাদের দেখো 87 নম্বর পৃষ্ঠাটা বলে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 88 নম্বর পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নেওয়া যাক। দেখো তারপরের পৃষ্ঠা অর্থাৎ 88 নম্বর পৃষ্ঠাতে বলেছে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মাঝে লেখা আছে 20, আর এই যে লেখা আছে কি 20-র সাথে শূন্য যোগ হচ্ছে, একবার 1 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, 3, 4, 5, 6, 7, 8, 9, এইভাবে প্রত্যেকটা আমাদের পরপর যোগ করে কত হয় সেটা আমাদের সংখ্যায় লিখতে হবে এবং কথায় মানে বানান করেও লিখতে হবে। দেখো তোমাদের বানান করে এগুলো লিখে দেওয়া আছে। তোমরা কি করবে বলো তো? তোমরা এই সংখ্যাগুলোকে যোগ করে লিখবে। যেমন 20-র সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কত হবে? 20 হবে। দেখো এখানে সংখ্যায় লেখা আছে আর নিচে বানান করে বা কথায় লেখা আছে। 20-র সাথে 1 যোগ করলে কত হবে? 21। দেখো এখানে সংখ্যায় লেখা আছে, এখানে কথায় লেখা আছে। 20-র সাথে 2 যোগ করলে কত হবে? 22। 20-র পর 21, 22। তোমরা যারা মুখে মুখে পারবে না তারা গিয়ে গুণে অবশ্যই করে নেবে। 20-র সাথে 3 যোগ করলে কত হবে? 23। দেখো আমি এখানে সংখ্যায় লিখে দিলাম আর এখানে কথায় লেখা আছে তয়িকা হর্ষই তাল বসা 23। 20-র সাথে 4 যোগ করলে কত হয়ে যাবে? 24। চ বয় বয় হর্ষই তাল বসা 24। 20-র সাথে 5 যোগ করলে কত হবে? 25। 2 10, 5 25। পয় চন্দ্রবিন্দু জয় হর্ষই তাল বসা 25। 20-র সাথে 6 যোগ করলে কত হবে? 26। 6 একা বয় বয় হর্ষই তাল বসা 26। 20-র সাথে 7 যোগ করলে কত হবে? 27। দন্ত স একা ত একা তাল বসা 27। 20-র সাথে 8 যোগ করলে কত হবে? 28। 2 10, 8 28। 8 হয় একা তাল বসা 28। 20-র সাথে 9 যোগ করলে কত হবে? 29। হর্ষ দন্ত ন তয়রা ফলা হর্ষই তাল বসা 29। তাহলে এইভাবে তোমাদের এই যোগগুলো করতে হবে। এরপর দেখো এখানে 30-এর সাথে যোগ করতে হবে। 30-এর সাথে শূন্য যোগ করলে কত হবে? 30 হবে। তয়রা ফলা হর্ষই তাল বসা 30। 30-এর সাথে 1 যোগ করলে কত হবে? 31। 3 10, 1। ক তয়রা ফলা হর্ষই তাল বসা 31। 30-এর সাথে 2 যোগ করলে কত হবে? 32। দেখো এখানে সংখ্যায় লেখা আছে আর এখানে কথায় লেখা আছে। এবার 30-এর সাথে 3 যোগ করলে কত হবে? 33। 3 10, 3 33। তয়িকা তয়রা ফলা হর্ষই তাল বসা 33। 30-এর সাথে 4 যোগ করলে কত হবে? 34। 3 10, 4 34। চয়ৌ তয়রা ফলা হর্ষই তাল বসা 34। 30-এর সাথে 5 যোগ করলে কত হবে? 35। 3 10, 5। চন্দ্রবিন্দু অন্তঃস্থ তয়রা ফলা হর্ষই তাল বসা 35। 30-এর সাথে 6 যোগ করলে কত হবে? 36। ছ তয়রা ফলা হর্ষই তাল বসা 36। 30-এর সাথে 7 যোগ করলে কত হবে? 37। দন্ত স চন্দ্রবিন্দু আঁকা হর্ষই তয়রা ফলা হর্ষই তাল বসা 37। 30-এর সাথে 8 যোগ করলে কত হবে? 38। 8 তয়রা ফলা হর্ষই তাল বসা 38। 30-এর সাথে 9 যোগ করলে হবে 39। হর্ষ দন্ত ন চ লয় ল হর্ষই তাল বসা 39। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তারপর দেখো এখানে দিয়েছি 39, তারপরে হচ্ছে যোগ 1। 39-এর সাথে 1 যোগ করলে কত হবে? 40। দেখো এখানে সংখ্যায় লেখা আছে আর 40টা তোমাদের এখানে বানান করে মানে কথায় লেখা আছে। চ লয় ল হর্ষই তাল বসা 40। 40-এর সাথে 1 যোগ করলে কত হবে? 41। সংখ্যায় লেখা আছে আর এখানে কথায় লেখা আছে। 41-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 42। 41-এর পর 42। এখানে কথায় লেখা আছে বয় হর্ষই উন্দস্ত একা লয় ল হর্ষই তাল বসা 42।
42-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 43। 4 10 3। তয়িকা তয়াকা লয় লয়সি তালবস্য 43। 43-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 44। 4 10 4। জয় হর্ষ তয়াকা লয় লয়সি তালবস্য 44। 44-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 45। 4 10 5। 45। পয়চন্দ্রবিন্দু তয়াকা লয় লয়সি তালবস্য 45। 45-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 46। 4 10 6। 46 সংখ্যায় লিখে দিলাম আর এখানে বানান করে তোমাদের কথায় লেখা আছে। 46-এর সাথে 1 যোগ করলে কত হবে? 47। এখানে কথায় লেখা আছে। 47-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 48। দেখো এটা বানান করে লেখা আছে। 48-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 49। এখানে বানান করে লেখা আছে হর্ষ দন্ত ন প নয় ছয় একা তালবস্য 49। 49-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 50। 5 শূন্য 50। প নয় ছয় একা তালবস্য 50। তাহলে এই পৃষ্ঠাটা তোমাদের খুবই সহজ সহজ যোগ অঙ্ক দেওয়া আছে। তাহলে তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের তাহলে আজ আমি 87 এবং 88 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।